আসসালামু আলাইকুম। এটা কি হলো? কি হলো? কি হলো মানে? মানে কোথায় কি হলো? এইমাত্র যা হলো। এইমাত্র কি হলো? এই যে এইমাত্র সালাম দিলে। তাই নাকি? দিয়েছি নাকি? তাই তো দেখলাম। ও হ্যাঁ, তাতে কি হয়েছে? ছোট বড় সবাইকেই সালাম দেওয়া যায় নাকি দেওয়া যায় না? না, দেওয়া যাবে না এরকম কোনো কথা নেই, কখনো দাও না তো, তাই ভাবলাম। না না, বুঝতে পারিনি যে তুই হঠাৎ করে দরজা খুলে ফেলবি। সবসময় তো দরজা খুলে ওই বারেক চাচা। তুমি বারেক চাচাকেও সালাম দাও নাকি? হ্যাঁ, দেই তো। দেবো না কেন? মুরব্বিদের মানুষ সালাম দেয় না, এটা তো রেওয়াজ। ও আচ্ছা। তো তোর কি হয়েছে? মানে এরকম জেরে করছিস কেন? না মানে তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে, কিছু হয়েছে? না তেমন কিছু না, তেমন কিছু না। ওই বোধ হয় নার্ভাস ব্রেকডাউন। ওই জানি না কী হয়েছে, বুঝতে পারছি না। কেন? নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো কিছু ঘটেছে? এখন ঘটেছে তো অনেক কিছুই, মানে কী ঘটেছে সেটাই ধরতে পারছি না। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। ও হ্যাঁ, তাই তো। এই মামার শরীর কেমন আছে এখন? বলতে পারছি না, ডক্টর আঙ্কেলও তো পরিষ্কার করে কিছু বলছেন না। আচ্ছা আচ্ছা। বাবা ঘরেই আছে, তুমি গিয়ে দেখে আসো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই নিজে গিয়ে দেখেছি। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? মামা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেটা কি তুই জানিস? কোন দায়িত্ব? তুই জানিস না? না বললে জানবো কি করে? তা ঠিক, একটা গুরু দায়িত্ব। ও তুই জানিস? না, মানে বোধহয় আন্দাজ করতে পারছি। আন্দাজ করতে পারছিস? যে তাহলে আমাকে বলতো, আমার আসলে কি করা উচিত? আরে সমস্যাটা না বললে আমি কিভাবে বলবো যে তোমার কি করা উচিত? তো এই মাত্র না তুই বলি যে তুই আন্দাজ করতে পারছিস। আমার আন্দাজ তো ভুল হতে পারে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে আমি মামার সাথে গিয়ে কথা বলি না? যেটা ভালো মনে করো। হ্যাঁ সেটাই করি। মামা, মামা। কে? ও, তুই এত দেরি করে এলি যে? হ্যাঁ ওই একটু দেরি হয়ে গেল। বস। কিছু ব্যবস্থা করতে পারলি? আমার হাতে সময় অতি অল্প, আর ডাক্তার বেটাও পরিষ্কার করে কিছু বলছে না। এখন যদি হুট করে কিছু একটা হয়ে যায় তাহলে। আহা মামা, কি যে সব উল্টাপাল্টা কথা বলো না। তোমার এমন কি হয়েছে? আমিও তোকে কোনো সাহায্য করতে পারছি না।
তুই যদি আমাকে এই উপকারটা করতে পারতিস। তোকে বোধহয় খুব উটকো ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি না রে? আমার ঝামেলা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার ঝামেলা আমিই সামলাবো। কিন্তু হঠাৎ করে এরকম একজনকে হুট করে জোগাড় করে ফেলা, এটা কি চারটিখানি কথা? সেটা আমি জানি, কিন্তু আমার বিশ্বাস পারলে তুই পারবি। তুই হয়তো ঠিক ওয়েটা ধরতে পারছিস না, তাই দিশাহারা হয়ে যাচ্ছিস। তুমি তুমি কি আমাকে কিছু ইঙ্গিত করলে? হ্যাঁ, তুমি তুমি আমাকে ইঙ্গিত করছো? হয়তো, হয়তো না। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, বুঝলি? মানে সরাসরি যে সাহস করে কিছু বলবো সেটা পারি না। যদি আশাহত হই, সেটা সহ্য করার ক্ষমতা আমার আর এখন নেই। না, তুমি আসলে অনেক দুর্বল হয়ে গেছো। সামান্য একটু অসুস্থ, তাতেই আকাশ পাতাল ভাবতে হবে। ঠিকই বলেছিস, মনটার ভিতরে একটা দুর্বলতা ঢুকে গেছে, সেই জন্যই এই অবস্থা, এই পরিবেশ। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, কি কথা? তোর কি নিরার সাথে এই ব্যাপারে আলাপ হয়েছে? না, আমার ধারণা ও ব্যাপারটা আন্দাজই করতে পারেনি। তোর এরকম ধারণার কারণ? না, জানলে বা আন্দাজ করলে ওই এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে তো আলোচনা করতো। তুই শিওর আলাপ করতো? তাই তো মনে হয়। মানে সব কিছু তো আমার সাথে শেয়ার করে, এমনকি ওর বন্ধু বান্ধবের নিজস্ব বিষয়গুলো। সেটা হয়তো করে, কিন্তু তারপরেও তার নিজস্ব কিছু থাকতে পারে। না, মনে হয় না আছে। থাকলে অন্তত আমিই জানতাম। তবুও তুই ওর সাথে আলাপ কর, আমার ধারণা তুই একটা রাস্তাও পেয়ে যেতে পারিস। তাছাড়া ওর পছন্দ অপছন্দের একটা তালিকাও পেয়ে যেতে পারিস। আরে না না, ওর সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, ঠিকও হবে না। এসব শুনলে একদম বাড়ি মাথায় করে বসে থাকবে। ওকে আমার থেকে ভালো আর কে চেনে, একদম ঠিক হবে না। না, আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যা। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। ওষুধ খাওয়ার সময় হয়েছে, পারলে একটু মালিক ভাইকে পাঠিয়ে দিস, যা। কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, কই না তো, কই কি হবে, কিছু হয়নি। তোমাকে আজ কেমন যেন অমনোযোগী লাগছে, কোনো কিছু নিয়ে ওয়ারিড? আরে না না, ওয়ারিড না। এই একটা একটা অঙ্ক মেলাতে পারছি না। অবশ্য বিষয়টা যে খুব জরুরি তেমন কিছু না, পরে হলেও চলবে। মামার বিষয়টা ভালো করে আঁচ করতে পারছি না। আমরা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছি? আর দেখ, কিসের সমস্যা? কোনো সমস্যা না, বরং তোদের কোনো কাজে আসতে পারলেই নিজের কাছে নিজেকে অন্যরকম মনে হবে। আমি কি তোমার কোনো কাজে আসতে পারি? আই মিন হেল্প। তোর কাছ থেকে হেল্প নেওয়া কি ঠিক হবে? অথবা তুই কি আদৌ আমাকে কোনো হেল্প করতে পারবি? কি সব আবল তাবল বলছো, মাথা মুন্ডু তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার হয়েছে কি বলো তো? জানি না, জানি না আমার কি হয়েছে, কিন্তু কিছু তো একটা হয়েছে, কিন্তু সেই কিছুটা কি সেটাই ধরতে পারছি না। হিয়ালি করো না তো, তুমি আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না। আমি কিন্তু তোমাকে দেখে সব বুঝতে পারি। তাহলে তো আমার সব সমস্যা তোর ধরতে পারার কথা। হ্যাঁ, কিন্তু বললাম না, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে।
রাইট, আমার কাছে তাই মনে হচ্ছে। কেমন যেন হঠাৎ করে সব চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে, নিজেকে হঠাৎ করে বিচ্ছিন্ন মনে হচ্ছে, সব ব্যাপারে সংকোচ ঘিরে ধরছে। কিছু জরুরি বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কিন্তু এই যেমন মামার কথাটাই ধর, যে মামার সাথে আমার এই যা বাড়ির চাচা কোথায়? হঠাৎ বাড়ির চাচাকে কি দরকার? আরে আমার দরকার না, মামার ওই ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য বাড়ির চাচাকে খুঁজছে। ও, চাচা তো বাসায় নেই, বাজারে গেছে। তাহলে মামার ওষুধ খাওয়ার কি হবে? আরে আমি আছি না, আমি খাওয়াবো। ও যাই হোক, তুমি বলো তো বাবার সাথে তোমার। হ্যাঁ, মামার সাথে আমার ওই বাবার সাথে তোমার মামার সাথে আমার কি? আর আমি কি জানি? তুমি না বললে বাবার সাথে তোমার কি জরুরি বিষয়? না, মামার সাথে আমার আবার কি হবে? মামার সাথে তো আমার কিছু না। তুই যা ওই মামাকে ওষুধ খাইয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এখানে বসে থাকো, ফিরে এসে কথা হবে। বাপি, বাপি, ও কে? ও তুই? বাপি তোমার ওষুধ খাওয়ার সময় হচ্ছে। তুই কেন? আরেক ভাই কই? চাচা তো বাজারে গেছেন। উঠো। ও হ্যাঁ রে মা, নাফিস কি চলে গেছে? না, আমার ঘরে আছেন, ডেকে দেবো? না থাক, ডাকতে হবে না। ছেলেটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি রে মা। কিসের চিন্তা? না, বাবা মা মরা ছেলে, গার্জিয়ান বলতে তো শুধু আমি একা। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। কোথায় ওর উপকারে আসবো তা না, উল্টে ওকে ঝামেলায় ফেলছি। ওর একটা কিছু করে দিয়ে না যেতে পারলে আমি তো মনেও শান্তি পাবো না রে। থাক, এই অসুস্থ শরীরে তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। সুস্থ হও, তারপর চিন্তা করো। পরে কি আর সময় হবে রে? আমিও তো ভালো কিছু বুঝছি না। তাছাড়া তোরও যদি একটা কিছু করে দিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। শরীরটা এমন সময় এমন বিট্রে করে বসলো। বাপি, তোমাকে না বলেছি কখনো এরকম কথা বলবে না। তোমার কিচ্ছু হয়নি, তুমি দেখবে দুদিন পরে আবার সেই তুমি আগের তুমি হয়ে গেছো। কখনো এরকম আজে বাজে চিন্তা করবে না। তুমি ভাবো তো, তুমি যদি এরকম করো তাহলে আমি আমাকে সামলাবো কি করে? তুমি আর আমি ছাড়া আমাদের আর কেউ আছে বলো? আমি কার কাছে সান্ত্বনা খুঁজবো? আরে দেখো পাগলি মেয়েটা কি বলে। আরে এই আবার কাঁদতে শুরু করলি কেন? এই মেয়ে শোন, মারে শোন শোন, এখন তো তোকে অনেক শক্ত হতে হবে। আরে দুনিয়ার নিয়মটাই তো এই, এত ইমোশনাল হলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। কাঁদিস না মা, লক্ষ্মী। আচ্ছা হলো তো, আচ্ছা আচ্ছা আমি আর বলবো না, আমি আর বলবো না, এবার কান্নাটা থামো। আসো, ছেলেটা ওই ঘরে একা বসে রয়েছে, একটু গিয়ে দেখ কিছু লাগবে কিনা। যে মুখ চোরা ছেলে, হয়তো গিয়ে দেখবি সে চলেই গেছে। অদ্ভুত ছেলে, তাই না রে? ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কোনো আজে বাজে চিন্তা করবে না, একটু ঘুমানোর চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা।
বলো, কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ, কই কিছু বলছিলাম নাকি? বলছিলে না বাবার সাথে তোমার নাকি কি? ও হ্যাঁ হ্যাঁ, মানে তুই বল যে মামার এই অবস্থায় কি কিছু কি হয়েছে? না, কিছু না, এমনি। তুমি বলো না, কি বলতে চাচ্ছিলে বলো। না থাক, আমি বরং উঠি, ওই অফিসে যেতে হবে। আমাকে তোমার কিছুই বলার নেই? আশ্চর্য, কি কি বলা থাকবে? কিছু বলা থাকলে তো অবশ্যই বলতাম। আসলে ঠিক এই মুহূর্তে আমার কিছু বলার নেই, যদি বলার কিছু থাকে আমি বলবো। উঠি। দাঁড়াও, আমার দিকে ঘুরো। কি কিছু বলবি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আমি বরং যাই। আচ্ছা বাড়ি ভাই, আজ কত বছর হলো তুমি আমাদের সাথে আছো? সে হিসাব তো নাই, তয় এইটুক কতি পারি। তুমি যখন 8-9 বছরের আর বুন্ডি 5 কি 6, সেই সময় চাচা যান আমারে নিয়ে আসলো। তোমাকে মায়ায় পড়ে গেলাম, এই সংসারই থাইয়ে গেলাম। আব্বাজান তো তোমাকে নিজের সন্তানের মতোই দেখতো। তিনি তোমাকে বিয়ে করতেও বলেছিলেন, কিন্তু তুমি তো করলে না। মায়া রে ভাই, মায়া। বিয়ে করলি তো তোমাকে ছাইরে চলে যাতি হতো, সে আমি পারতাম না। মায়া জিনিসটা বড়ই কষ্টের, আবার বড়ই আনন্দের। মাহমুদের ছেলেটা মানে নাফিস, ছেলেটা কিরকম? কেন, ভালোই তো। আহা, সেটা তো জেনারেল সেন্সে, মানে ছেলে হিসেবে তাকে তোমার কিরকম লাগে? সাওয়াল হিসাবে সে আবার কিরাম? মানে পাত্র হিসেবে তাকে কিরকম লাগে? পাত্তর? এই কিসির পাত্তর? আরে বিয়ের পাত্র। ওয়াল্লা, সে কি কও? তুমি কি নাফিস বাজানের বিয়ের কথা ভাবতিস নাকি? ধরো তাই, আর ধরবি বা কেন, আমি তো ওর লিগাল গার্জেন। ও আমার আল্লাহ রে, আমার নাফিস বাজানের বিয়ে ঠিক করিছো আর তা তুমি আমারে এমন করছো? আরে বারেক ভাই, তুমি একটু ঠান্ডা হতো। নাফিসের বিয়ে এখনো ঠিক হয়নি, মাত্র চিন্তা ভাবনা চলছে। তোমাকে জানিয়েই সব কিছু ঠিক করা হবে, ঠিক আছে? এখন তুমি বলো তো পাত্র হিসেবে কিরকম? পাত্তর মানে বিয়ের পাত্তর তো? তা ধরো এই 100-তে 1টা, না 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 100 না, 1000-এ 1টা, না না তাও না, 1,00,000-এ 1টা। তুমি যেভাবে শুরু করেছো তাতে তো তুমি কোটিতে গিয়ে থামবে, সেখানেও বোধহয় থামবে না। আর তারপরেও যদি কিছু থাকতো সেখানে গিয়েও বোধহয় তুমি থামবে না। এ থামবো কেন? আমার নাফিস বাজানের মতো আর একটা ছেলে খুঁজা দাও তো। বুঝতে পেরেছি, ওই নিজেদের ছেলে সম্পর্কে সবারই একই রকম ধারণা হয়। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারলাম যে নাফিস যে পছন্দ করার মতো একটা ছেলে, এটা আমি নিশ্চিন্ত হলাম। আমি এখন কি করব? আমার কি করা উচিত? সত্যি কথাটা বলে দেওয়া ভালো, কিন্তু কাকে বলবো? নীরাকে? নীরা কি বোঝে তাকে ঘিরে আমার মনের গভীরে অজস্র জলপ্রপাত, সেই জলপ্রপাতে আমি অবগাহন করি? আচ্ছা, নীরা কি আমাকে পছন্দ করে, ভালোবাসে? নীরা তার অনেক কিছু আমার সাথে শেয়ার করে,
কিন্তু তারপরেও কি বলা যায় ও আমাকে ভালোবাসে? ওকে, দ্যাটস গুড। ভালো ইমপ্রুভ করেছে, মনে হচ্ছে রিকভারি ভালোই হচ্ছে। প্রচুর হচ্ছে, আমি তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। না না, কিসের রিকভারি? কিছু কোনো রিকভারি হচ্ছে না। তুমি এ কথা বলতেই পারো না, আমি তো চেক করে তবে বলছি নাকি। আমার তো মনে হয় যে আর দিন 10 তারপর তুমি আবার সেই আগের মাহমুদ সাহেব, ব্যস্ত সফল ব্যবসায়ী। ব্যবসা ছাড়া তখন আর কাউকে তোমার মনেই থাকবে না। হ্যাঁ, মানে তোমার অভিযোগটা আমি পুরোপুরি ঠিক মানে উড়িয়ে দিতে পারছি না। একসময় তো আমি তোমার ধারণা মতোই ছিলাম, তাই না? এই অসুস্থতা আমাকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে সফল হলে কিন্তু মানুষের পুরো সফলতা হয় না। পৃথিবীতে আরও অনেক কিছু করার আছে। এই যেমন ধরো, এখন আমি আমার মেয়েকে নিয়ে ভাবছি, সেরকম। হ্যাঁ, ভালো কথা। আর মিরামার কি অবস্থা বলো তো? তোমার প্ল্যান কি কাজ করছে, নাকি জীবনের এই দিকটায় তুমি একেবারেই আনাড়ি? এখনও ঠিক মানে তেমন করে বলতে পারছি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। একটা কথা কি আমার মনে হয় জানো, যে পৃথিবীর সবচেয়ে জটিলতম বিষয় হচ্ছে মানুষের মন। কারণ আজ পর্যন্ত কেউ এই রহস্যটা ভেদ করতে পারেনি, বা মনে হয় পারবেও না। সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ এই জটিল বিষয় নিয়ে তুমি পড়ে গেলে কেন? আমার এই হঠাৎ অসুস্থতা আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেল, আর সেটা হচ্ছে যে গার্জিয়ান হিসেবে আমার একটা দায়িত্ব। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, কারণ এতে যখন তোমার কোনো আপত্তি নেই, বরং বলা যায় তুমি নিজেই চাইছো, তাহলে তোমার সরাসরি কথা বলতে বাধাটা কোথায়? না না না, মানে আমি মধ্যস্থতা করতে চাই না। আমি চাই যে ওরা নিজেরা বিষয়টা সেটেল করুক। তাতে হবে কি, ওদের নিজেদের মধ্যে যে আস্থাটা আছে সেটা অনেক শক্ত হবে, পোক্ত হবে। দোষের ভাগিদার হতে চাইছো না, তাই তো? না, পুরোপুরি না, সে কথা আমি বলতে পারবো না। তবে পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার পছন্দ হয়নি বা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো যাতে না ওঠে। তা ঠিক, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কিন্তু আমার প্রতি তোমার এই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। মানে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমি ক্রমশ ভালো হয়ে উঠছি, তাহলে কিন্তু সর্বনাশ। মানে তোমাকে অভিনয়টা আরও কিছুদিন প্রয়োজন হলে চালাতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। একটা ভালো কাজের জন্য যদি ছলনার আশ্রয় নিতেই হয়, আমার মনে হয় না তাতে খুব বেশি কিছু একটা অন্যায় হবে। না, এ বাড়ির সব কিছুতে খুব পরিবর্তন এসছে। বড় বিচিত্র এই জগৎ। বিচিত্রের রং রূপ, সব থেকে বিচিত্র হচ্ছে মানুষ। কখন যে কোন রূপ ধারণ করে সেটা আন্দাজ করাই মুশকিল। এই মেঘ তো এই রোদ্দুর, ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে যে যেদিক দু চোখ যায় সেদিকে চলে যাই। একদিন দেখিস আমি সত্যি সত্যি চলে যাব। দেখ, এটা কিন্তু অন্যায়। তোরা সবাই এমন ভাবসাব করছিস যেন আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। কি এমন করেছি আমি যে তোরা এরকম করছিস? কি হলো বল, কি করেছি? সেটা তুমি নিজেকেই প্রশ্ন করো, উত্তরটা পেয়ে যাবে। আমরা কেউ তোমার সাথে বিরূপ আচরণ করছি না, বরং তুমি আমাদের কাছে কিছু একটা লুকাতে চাচ্ছ। কে 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 কি লুকাতে চাচ্ছে? কোথায়? আশ্চর্য, আমি কি লুকাবো কেন? সেটা তুমি ভালো জানো। আয়না নিজের চেহারাটা দেখেছো? আরে দূর, এইসব তো চোখের ভুল। হ্যাঁ, একটু টেনশন হচ্ছে, ওই অফিসের ঝামেলা, মামার অসুস্থতা,
সব কিছু মিলিয়ে একটু হ্যাপাজার্ড অবস্থা আর কি। শুধু কি এটুকুই নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, ঘোড়ার আন্ডা আছে। তোর না এই এক সমস্যা, মানে সব কিছুতে একটু বেশি বুঝিস। এত বেশি বোঝা কিন্তু ভালো না। যাই হোক, এই এই মামার কি অবস্থা রে? মানে মামার কোনো ইমপ্রুভমেন্ট নাই কেন? তুমি কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। বলো, অন্য কোনো কারণ আছে? পাগল, তুই না সত্যি একটা পাগল। যাই দেখি, মামার সাথে দেখা করে আসি গিয়ে। ডাক্তার আঙ্কেল কি বললেন? কি রে, তুই আজকে এ সময় কিছু হয়েছে? না, কিছু হয়নি, কি হবে? তোকে যেন কেমন কেমন লাগছে, নিশ্চয় কিছু একটা হয়েছে, বল না। আহা, বললাম তো কিছু হয়নি, তারপরও কেন জিজ্ঞেস করছো? তো কিছু হয়নি তো এরকম রেগে রেগে উঠছিস কেন? মানুষ কি শুধু শুধু রেগে রেগে উঠে? ওঠে। রাগ হবার মতো কোনো কারণ থাকলে অবশ্যই ওঠে। সেই কারণটাই তো আমি জানতে চাইছি। তুমি তোমার লয়ারকে বাসায় ডেকেছিলে কেন? তার সাথে আমার জরুরি কাজ ছিল বলে। সেই জরুরি বিষয়টা কি সেটাই তো জানতে চাচ্ছি। আমার সব কিছু তোকে জানতে হবে? না, তা জানার দরকার নেই, কিন্তু আমার যেখানে স্বার্থ জড়িত সেই বিষয়গুলো তো আমার জানার অধিকার আছে। মানে কি বলতে চাইছিস তুই? মানে আমি জানতে পেরেছি যে তুমি নাকি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুই যা শুনেছিস সবই ঠিক। আমি আসলে একটা এস্টাবলিশমেন্টে আসতে চাচ্ছি, কিন্তু তার সাথে তোর মামা, তোমার কোনো ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু এই বাড়ির ব্যাপারে। বাড়ির এই বাড়িটা তোমার একার সম্পত্তি না মামা। তুমি চাইলেই কাউকে বাড়ি দিয়ে যেতে পারো না। তার মানে? মানেটা খুব সোজা। এই বাড়িটা হচ্ছে আমার নানির নামে, তার মানে আমার মাও আইনতের অংশীদার। কিন্তু তোর মা তো কোনোদিন এ বাড়ির ভাগ চাইতো না। চাইতো না সেটা তার ব্যাপার, কিন্তু তার পরের জেনারেশন যে চাইবে না সেটা তুমি কি করে জানলে? ঠিক আছে, তুই তোর অংশ বুঝে নিতে চাইলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আবার কিসের আপত্তি? তুমি কেউ আমাকে বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস করতে পারছি না মানে? তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারতে তাহলে কিন্তু এই সেটেলমেন্টের ব্যাপারটা আসতো না। তোমরা ভাবছো শেষমেশে আমি যদি বিট্রে করে বসি? তোর ধারণাটা সম্পূর্ণ অমূলক। আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না, কিন্তু তুই যে ব্যাপারটা অন্যভাবে নিবি সেটা তো আমি বুঝতে পারিনি। আমার উপরে কেউ তোমরা নির্ভর করতে পারো না। কেন? তোমাদের এতটুকু আস্থা বিশ্বাস কিছুই অর্জন করতে পারিনি? কে বলে তুই আমাদের আস্থা অর্জন করতে পারিসনি? তুই তো হচ্ছিস আমাদের একমাত্র আশ্রয়স্থল। থাক, আর ছেলে পুরনো গল্প শোনাতে হবে না। আমি খুব ভালো বুঝে গেছি আমি কার কতটুকু আশ্রয়স্থল। ঠিক আছে, ফাইন। তোমাদের যখন এতই অবিশ্বাস আমাকে নিয়ে, তখন থাকো তোমরা তোমাদের অবিশ্বাস নিয়ে। সব আমি আমার রাস্তা খুঁজে নেব। হু কেয়ারস কি হলো না হলো। নাফিস, আরে আরে নাফিস শোন, নাফিস। নাফিস ভাইকে দেখলাম বেরিয়ে যেতে, কিছু হয়েছে? ও তো ছোটবেলা থেকেই একটু গোয়ার প্রকৃতির, একটু বেশি মাত্রায় অভিমানী। ওর বাবা মা যখন একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তারপর থেকে আরও বেড়ে গেল। কতবার করে বললাম যে একলা ফ্ল্যাটে থাকিস, কি হবে ওখানে থেকে, চলে আয় এখানে। কথা শুনলো না। কিন্তু শোন, আমি কিছুদিন ধরে ভাবছি তোর একটা সেটেলমেন্ট দরকার। এই অসুখে পড়ার পরে মনে হচ্ছে সেটা আরও জরুরি। সেটেলমেন্ট মানে কি ধরনের সেটেলমেন্ট? সেটেলমেন্ট মানে ফাইনাল সেটেলমেন্ট আর কি, মানে বিয়ে। ইয়ে বাপি, এখন এসব না ভাবলে হয় না। মানে আমি বলতে চাচ্ছিলাম, আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর না হয়। না রে মা, আমার কথা শোন, এখনই ভাববার সময়। তুই আর অমত করিস না। আমি বুড়ো হয়েছি, তুই তুই মত দিয়ে দে মা। আমি সব জোগাড় যন্ত্রে নেমে পড়ি, ভাবনাটা তাহলে আমার মাথা থেকে নেমে যায়।
ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। বাপি, কি মা? আমার মনটা খুব খারাপ, খুব খারাপ। আমি কিছুক্ষণ তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকি। কেন মা, কি হয়েছে? জানি না বাপি, কিচ্ছু জানি না। আরে পাগলি মেয়ে, কি হয়েছে তোর? কাঁদিস না, কাঁদিস না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। বারেক ভাই, নাফিস তো ফোন ধরছে না, ফোনটা বন্ধই করে রেখেছে কিনা। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। ও তো সাধারণত এরকম করে না আমার সাথে। না, তোমার ওষুধ খাওয়ার সময় না। ওষুধ তো খাবো, কিন্তু বুঝলাম না। নাফিসের কিছু একটা হয়েছে। সে আমাদের বাসায় আসছে না, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না। এমনকি সেদিন তুচ্ছ একটা ব্যাপার নিয়ে আমার সাথে কথা কাটাকাটিও করেছে। বলো কি, নাফিস তো এরকম ছেলে নয়। আচ্ছা, কি বিষয়ে কথা কাটাকাটি হয়েছে বলো তো? খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু ওর ভিতরে যে এত আগুন ছিল সেটা আমি আগে জানতাম না। কি করি বলো তো? চিন্তার কথা। কিন্তু আমার কি মনে হয় জানো মাহমুদ, এখন আর রাগ ঢাক কিছু না করে খোলাখুলি সব আলোচনা করে ফেলাই ভালো। তোমার তাই মনে হচ্ছে? দেখো মাহমুদ, সময় এখন অনেক পাল্টেছে। এখনকার ছেলে মেয়েদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, চাওয়া পাওয়া, এ সব কিছু ওদের নিজেদের মতো করে। এখন তোমার আমার কৌশল আর থিওরি ও কিছুই চলবে না। বোধহয় তোমার কথাই ঠিক। কতটুকুই বা আমরা ওদের বুঝি বা বোঝার চেষ্টা করি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় নাফিসকে ডেকে এনে তোমার এখন সরাসরি কথা বলাই ভালো। সেটাই তো আমি চেষ্টা করছি, কিন্তু ওর তো ড্রেস পাচ্ছি না। কেন? বারেক ভাইকে বাসায় পাঠিয়ে দাও, গিয়ে বলবে যে জরুরি প্রয়োজন আছে, তুমি ডেকেছো। সেটা করা যেতে পারে। তাই করো। বলো কেমন আছো? আপনার দই বেঁচে ছিল স্যার। আরে না না, ও কিছু না, মানে ওই সালামালাইকুম বাড়ি চাচা। আপনি হঠাৎ কি মনে করে? তোমার কি হয়েছে বাজান? আমার আমার আবার কি হবে? কিছু না তো। কয়দিন ধরে ও বাড়ি যাও না, কোনো যোগাযোগ নাই কেন বাজান? না এমনি ওই একটু ব্যস্ততা আর কি। তোমরা শুধু শুধু উল্টাপাল্টা চিন্তা করছো। তোমারে ভাই জাতি কইছে। কেন বলো তো চাচা? সে তো জানি নে বাজান, তাই কইছে
তোমার সাথে নাই কি জরুরি আলাপ আছে। জরুরি আলাপ কি এখনই যেতে হবে? না না, তোমার সুবিধা মতো গেলেই হবে। ঠিক আছে, আমি আসবো। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করে রেখেছে। এসো এসো, ঘরে এসো। না থাক, এখন আর ঘরে যাব না, আমি যাই। তুমি আইসো কলাম। জি চাচা, আমি আসবো, চিন্তা করো না। সালাম। আচ্ছা। মামা কোথায়? তার ঘরেই আছে। কি তুই নাকি কি জরুরি কথা বলবে বলে রেখেছো? হ্যাঁ, সেই জন্যই আমি ডেকে পাঠিয়েছি তোকে। ভালোই হয়েছে, আমার জরুরি কথা আছে। তোর জরুরি কথা তো আমার জানাই আছে, আবার নতুন কি কথা আছে তোর? তুমি কি 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 ভাবছো যে আমি আমি আর কি কি চাইতে পারি তোমার কাছে, তাই না? তো তুই যা যা চাবি তুই বল না, আমি তো দিতে তো কোনটা বোধ করবো না। এই তো আবার ভুল করছো। তোমরা কেউ কোনোদিন আমাকে বোঝার চেষ্টাও করোনি, বুঝতে চাও নি। তোমাদের কোনো ধারণা নেই যে তোমাদের এই বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শুধুমাত্র একটা জিনিসের প্রতি আমার দাবি আছে, এবং সেই দাবি আমি কোনোদিনও ছাড়বো না। তো তোর কি দাবি সেটা বল, আমি তো দাবি পূরণ করার জন্য তৈরি আছি। আমি আমি আর কি আমি করছিস? তুই কি বলতে চাচ্ছিস সেটা বল না, আমি তোর দাবি পূরণ করবো, তুই বল। আমি নীরাকে ভালোবাসি, আমি নীরাকে বিয়ে করতে চাই। কি বললি আরেকবার বল। আমি নীরাকে ভালোবাসি, আমি নীরাকে বিয়ে করতে চাই। নিরামা, নিরামা, কি হয়েছে? নিরামা, নিরামা, ভাইজান, ভাইজান, শিগগির আছেন, দেখেন নিরামা মাটিতে পড়ে গেছে। হায় হায়, ভাইজান শিগগির আছেন, দেখেন নিরামার কি হলো। ভাইজান, দেখেন মাটিতে পড়ে গেছে। বাপি, শান্ত হও মা, শান্ত হও। তোর বাপি ঠিক আছে? বাপির শরীর কেমন এখন? খুব ভালো, এতটা ভালো যে তুমি ভাবতেও পারবে না। তোমার বাপি আর বারেক ভাই মিলে প্ল্যান করছে কি করে তোমার বিয়ের আয়োজনটা আরো ভালো করা যায়। আমি জানি না আসলে আমি কি করেছি, বুঝতে পারছি না। আমি অবশ্য জানতে চাইও না, শুধু আমি এইটুকু জানি যে যা করেছি সেটা
করাটা খুব জরুরি ছিল। এই কথাটা বলতে তুমি এত দেরি করলে? হ্যাঁ, কি করব, আমি বোধহয় এরকমই।